রে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যায় যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ শূন্যই বলে গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপাবাজ 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 এক ফোন দেবো বোম্বে এক ফোন দেবো অমিতাভ বচ্চন সাহেব দৌড়াইবে কচ্চন হইয়া চেয়ারম্যানের ভাই আকরাম আঙ্গ সাত্তারে আঙ্গ বাড়িতন বাইর করে আর এই সংক্রান্ত করছে আপনি আমার একা পাইয়া যাইছে তাই কইয়া দিলেন না আমি এখনই যাচ্ছি এখনই যে আকরাম বাইরে এই সব কথা খুলে কয়ে দেবো এই তো তোতা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন হইতেছে কোনোভাবে যদি আকরাম আর বিল্লু দোষী প্রমাণিত হয় তাহলে পুলিশে তাকে ধরে নিয়ে যাবে এই গ্রামের মধ্যে যত চোর ডাহাইতেছে বেবাককে এই আলগাদারি লাগাইয়া চুরি ডাকাতি সব করছে সব কিছু চাইছে তাই কোনো কিছুতে মন বসে না বুকের ভেতর যায় উড়ে যায় ইচ্ছেগুলো নিচে মেঘে অনেক দূরে যাই ভেসে যায় ভালোবাসা আমারে কি খাটান্ডা খাটাইতাছস তোর যদি পাইতাম আমি গরমের মধ্যে হন নেট্রুকুনা চিনি দা শরবত বানা গুড়া মেরা খেলতাম খালি ফল হই দিস তোর জীবনটা আমি কি করি এখন থেকে আমাদের চোখ কান খোলা রাখে চলতে হবে ওই দিন তো পুলিশের কাছে ধরা পড়ে আমরা অল্পের জন্য বেঁচে গেলাম অবাজি পুলিশ কিন্তু ডেঞ্জারাস পুলিশ কিন্তু ঠিকই আমাদের দেখে বলে ফেলতে পারবে যে আমরা সন্ত্রাসী না ভালো মানুষ বাইশান রে বাইশান এনো কারো এগরে কিতা করো হ্যাঁ আরে এটা কিতা এরম চেহারা বদলেছ করে তোমরা দান মুসকই শোনো একটা কথা কইতেছি পুলিশ যদি তোমরা দৌড়ালা তাহলে কিন্তু দৌড়া বালা করে একটা কেসা দেব বুঝছো কেসা মানে বুঝো তো তোমরা মাটির তলে ফুটতালবো শুনেন যা কিছু করছি আপনার ভাইয়ের বুদ্ধিতে করছি পুলিশে যদি ধরা খায় তখন কিন্তু আপনার ভাই আজমের নাম কয়ে দেবো দেখেছ অবাজে আমার মাথাটা গরম হয়ে যায় কত বড় বেঈমান আমার সঙ্গে থাকে আবার আমার নামই নাকি বলে দেবে তুমি যদি পুলিশকে ভয় পাও তাহলে সন্ত্রাসী কাজ ছেড়ে দাও ভালো হয়ে যাও আর ওই যে কথায় আছে না হ্যাঁ কুত্তারলে যে 8 মন ঘি মাখলেও কুত্তারলে সোজা হয় না তোমরা তো সন্ত্রাসী জীবনে ভালো হতে পারবে না দেখেছো কত বড় কথা বলেছে বাজান তোমরা এটা কিতা করতেছো হ্যাঁ তোমরা পুলিশ লয়ে ফেরা রইছো আমি আছি সাত্তারের টেনশনে সাত্তারের দৌড়ে একটা বালা করে দুলাই না দিতালে আমার মনটা শান্তি হতো না সাত্তারের উঠে যদি আমি আমার প্রতিশোধ না লইতারি আমি আমি আমার ভালোবাসা তোর কাছে সারা জীবন লেগে শুরু হয়ে থাকবো আমি আসলে আমার জীবনটারে রঙিন করতাম চাই ছোট্ট একটা জীবন এই জীবনে আমি চাই না কানবার দুঃখ কষ্ট পাইবার আমার কি মনে হয় জানো তুমি যদি আমার ভালোবাসো তাহলে আমি গ্রামটা চাইতাম না এনে থেকে যাই তোমার নিয়ে সুখে সংসার করো তুই তাহলে আমি তোমার একটা কথা কইতাম চাই আসলে আমি তোমার কান্দের মধ্যে মাথা রাখা বুঝতাম চাই ভালো লাগা ভালোবাসা এটা কি জিনিস মাথা রাখবা রোজ হয় দেখা তবু লাগে একা মন চায় আরো কাছে যায় ভাবনার নদী ছোটে নিরবধি তুমি আছো হৃদয়ে মানুষটার আমি বলতাম পারতেছি না আর আমি কি তো করতাম ক আমি তো কিছুই বুঝতাম পারতেছি না রিয়াপা সত্যিকার আপন মানুষ কখনো পর হয় না ও সাথী
একবারে সে দেখে যা আমি কত সুখে আছি, বেঁচে আছি কি না আমি মরে গেছি, একবারে সে দেখে যাওয়া আমি কত সুখে আছি। ও সাথী একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি। শুনুন ভাই, আপনার একটা কথা কই, আপনার এই গান্না হুন্না না মানুষের কলজার ভিতরে আরেকটা কলজা থাকে, এই কলজার মধ্যে গায়ে খেয়েছে, মনে হইতেছে কলজাটা একেবারে সাদা হয়ে গেছে। অবাজি কি হদ্দে, তোমার যদি ভালো না লাগে তাহলে রিপন আরেকটা গান শোনাবে। ও কিন্তু সন্ত্রাসী সিঙ্গার, বুঝছো? এফএম রেডিও, সঙ্গে সঙ্গে গান চেঞ্জ করে দেবে, আরেকটা গান শোনাবে। হ্যাঁ রিপন, বাজো, টিপ দিলেই তো তুমি বাজো, আরেকটা নতুন বাজে শোনাও। চাঁদনি পসরে কে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহারে চিনি না আমি সে আমার সিনে, চাঁদনি প্রসরে কে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। ওইসে আর গান না স্যার, আমি আর সহ্য করতাম পারতেছি না। হায় রে ভালোবাসা, হায় রে প্রেম। আমি যদি মমি সিংহানি হয়ে থাকি, সাতটারে আমি সারতাম না, একেবারে গায়ে ঢালবাম, মাটির তলে ফুইতালবাম। আমরা কি যাবো? মামু মামু ও মাই গড, চেয়ারম্যান পরিবারের সবাইরে পুলিশ দৌড়াইতেছে কেন? পুলিশ কি জেনে গেল তোতা হত্যা মামলার সাথে ওরা জড়িত? বিষয়টা আর একটু ভালো করে দেখার দরকার। সব ভাইকে গেছে স্যার। স্যার, ও মাই গড, আমি শিওর আসামিরা আশেপাশে আছে। স্যার আপনি অ্যাক্সেস ধরবেন না, মোর লগে আত্মাত্মিক জিনিস আছে, চোখ দুইটা বন্ধ ধরে যদি খালি বই না, চোহের জালের মধ্যে বেবাক পুটি মাছের মতন একবারে জড়াইয়ে দলামসই আটকে পেঁচাইয়ে পড়বে কারেন্ট জালের মতন। স্যার মামা ঠিক কইছি না কদেই? এই মামুর উঠা, কতবার বলেছি তোকে ডিউটির সময় মামু বলবি না, মামু বলবি না, তারপরও মামু বলছিস। মেজাজ কিন্তু খারাপ হয়ে যায় আমার। আর তোর সাথে কি আছে বে? তোর সাথে তো ভালো কিছু থাকতে পারে না, তোর সাথে তুই একা আছিস আর কেউ নাই, বুঝতে পেরেছিস? মামু অস্বীকার করিয়া বিপদ কান্দে ডাইকে আইন না, মোর লগে যারা চলাফেরা করে বেবাক দেখতে লাগছে। তুমি ডিউটি শেষ করে যান, বাড়ির মধ্যে যাবা, আস্তে রাস্তায় ধরিয়া কেলা গাছের গোড়ায় নিয়া উচ্চত করে গেড়ি যোগ্য বেহরি দেবে। 1 মাস যদি করু তাহলে মুই মাঝি তোমার গেড়িগুলো সোজা হতে পারবো না। সাবধান সাবধান আমার বন্ধুগণ, কলিগ ভাইয়েরা রে, মিথ্যা বলা মহাপাপ, তার উপরে যদি হয় নিজের বন্ধু, উদ্দেশ্য প্রণোদিত ভাবে কারো সাথে মিথ্যা বলা কোনোদিন শোভনীয় নয়, এহকালেও নয় পরকালেও নয়, ধরা কিন্তু খাইতে হবে। বন্ধুর সাথে বন্ধু কোনোদিন মিথ্যা বলা উচিত না। মিথ্যা বানোয়াট কোনো কিছু বলে নিজেকে গর্বিত করার কিছু নাই, কোনো সফলতা নাই, ঠিক কিনা? স্যার ওরে মোর একটু সন্দেহ হইতে লাগছে। এবারটা তুই কার কণ্ঠে কথা কও, নিজের কণ্ঠে কথা কদেই? খবরদার, এত বড় অপবাদ দিবেন না। আল্লাহ প্রদত্ত এই কণ্ঠ আমার, আমি কাউরে নকল করি না। আমার ছোটবেলায় স্বপ্ন ছিল ইন্টারন্যাশনাল বক্তা হব, সেই থেকে প্র্যাকটিস শুরু হয়েছে, ইনশাআল্লাহ আজ থেকে চলতেছি, সারা জীবন চলবে, শুধু একটু দোয়া করেন স্যার।
স্যার মোর একটু সন্দেহ হইতে লাগছে। আচ্ছা হন, তুই তো মগো দোস্ত মগো কলিগ, মোর এক লগে চাকরি করি, ভালো মন্দ যা আছে মোর ডাকাল হাসতে শিকার পাবি। মনে কর অনেক লোক আছে ওই বানোয়াট মিথ্যা এই আরেকজনের কণ্ঠ নকল করে, তুই কি সেই দলের কেউ? মোল্লা কিন্তু আধ্যাত্মিক জিনিস আছে, মুই কিন্তু বেবাক খবর লইতেরি। ও বুঝছি, তুই শিকার পাবি না, এটা মুই বলতে পারছি। মামু তুমি একটু জিগেই দেহ দিই আসলে ঘটনাটা কি? এই মামুর বুটা, তুই কি মানুষ না অন্য কিছু রে? এত বেশি কথা বলছিস কেন? কথায় কথায় খালি উল্টাপাল্টা কথা বলিস। ওই পুলিশটা ভণ্ড আমি জানি, আমার শ্বশুর বাড়ির আত্মীয় লাগে। তুই কিছু হলে যে বলিস তোর সাথে আধ্যাত্মিক কিছু আছে, আধ্যাত্মিক কিছু আছে। থামুন। সাইদুল মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে, তাতে কি হয়েছে? তো নিজের যোগ্যতায় পুলিশের চাকরি পেয়েছে। স্যার আপনাকে শত কোটি সিলট জানাই, আপনি আমার মনের কথাটা বুঝতে পেরেছেন। ছোটবেলায় অনেক স্বপ্ন ছিল, মাদ্রাসায় পড়াশোনা করতাম ঠিকই, মনে মনে ভাবতাম আমি দেশ সেবক হব, দেশ প্রেমিক হব, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি নিয়ে জনগণের সেবা করব। আজ আল্লাহ পাক আমার মনের আশা পূরণ করেছে, সেই জন্য শত কোটি শুকরিয়া আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। হন বেটা হন, মানে তুই যে একটা ভালো লোক, এই বক্তৃতা দেওয়া যদি হয় মগও তো একটা মনে করো সঙ্গীর দরকার আছে, একটু ডর ভয় মগো আছে না, তো মনে হয় মিললে জিল্লি তরি মগো কোনো ঝামেলা হতে পারে। মামু তুমি কি কও? মামুর বুঠা, এই যে মাদ্রাসা থেকে পাশ করেছো, পুলিশে এতদিন ধরে চাকরি করছো, আগে বলবা না? এই যে মাদ্রাসা থেকে পাশ করে পুলিশে চাকরি নিয়েছো না, তোমাকে আমি স্যালুট জানাই, একদম মন থেকে বুঝতে পেরেছো। এই যে তুমি ট্রান্সফার হয়ে আমাদের এখানে এসেছো, তোমার সব কিছু আমরা জানতে পেরেছি, কলিজাটা না একদম শান্তি হয়ে গেছে রে ভাই। শোনো, তুমি থাকাতে কি সুবিধা হয়েছে জানো? এই কয়জনের ক্ষেত্রে মানুষজন বুঝতে পারবে না যে আমরা খাই। মামু মুইগুলো কই তুমি? এই আবারও ডিউটির সময় তুই আমাকে মামু বলছিস? মেজাজ কিন্তু 49 হয়ে গেল। স্যার স্যার দেখেছেন স্যার, ডিউটির সময় শুধু আমাকে মামু ডাকে, মামু ডাকে। আপনি কাজ করেন স্যার, আপনার এই বডি বিল্ডার ফিগার আছে না স্যার, কষায় দুটো থাপড় মারেন মামু ডাক বন্ধ হয়ে যাবে। ওর এই মামু ডাকের জন্য আমার বিয়ে শাদী হচ্ছে না স্যার। 4 বার বিয়ে করতে গেছি, ওই মেয়ের সামনে আমার মামু ডেকেছে, মেয়ে মনে করেছে আমি হচ্ছে সিনিয়র, আমার বিয়ে ভেঙে গেছে স্যার। আমি কি করব? আল্লাহ, এই মামু ডাক বন্ধ করে দাও আল্লাহ। মামু আর কান্দাকান্দি করি না। এই চুপ করুন, আমরা আসামি ধরতে এসেছি না, ফাইজলামি করতে আসি নাই। এ আজম ভাই, পুলিশ তো ডিউটি ফালা মামা না সরকার শুরু করছে, এটা কি করতেছে? হ্যাঁ হ্যাঁ এনতে যায় না কে রে? হ্যাঁ না গেলে তো আমরা এনতে লতাম পারতেছি না। কিতা ঠাওয়া ঠাওয়ি শুরু করছে না ময়দানে ফুরা, এটা ঠাওয়া ঠাওয়ি থানাত গে ফিরে করো। আনি একদম চুপ হয়ে যাও, যে কথা বলো না। পুলিশ যদি টের পেয়ে যায় যে আমরা এখানে শেল্টার নিয়েছি, আমাদের যদি ধরে ফেলে, এবং পুলিশ যদি জানতে পারে যে আমি আব্বাস চেয়ারম্যানের ছেলে, তুমি তার বাতিজি, আমরা তোতা মার্ডারের সাথে জড়িত, তাহলে কি হবে একবার অবস্থা? কি আর হবে? রিমান্ডে নিয়ে 3 বেলা পিটাবার, 1 বেলা খাওয়াবে, আর 3 মাস পরে কাশিমপুর কারাগারে ফাঁসি দিবে। আমরা ফাঁসি ঝুলতাম কে রে? ফাঁসি ঝুলে ঝুলবো ছাত্রেরা, ছাত্রেরা তুতা মার্ডারের সব কাহিনী কইরা আমরা উর্ফে ফাঁসা দিছে, আমরা ফ্যামিলির উর্ফে। আমি ছাত্রে ফাঁসি দড়ি ঝুলাইম, আর গ্রামতে লম্পট বানায় গ্রামতে বের করবো। ঠিক বলেছ যে। এই তুই উঠতেছিস কে রে? এই তুমি উঠতেছ কে রে? এই আমি তুমি কাঁদতে না। চুপ করেন আপনারা। স্যার স্যার আসামি স্যার, এই 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 এরমি আগে গেলে বাগে খায় শুনছি, এইবার আমি যাই। মায়া গো মায়া, এই দফায় আমি বাচ্চা গেছি। ও মাই কিছু নেই। কি তুমি কি চাও এনে? एक्चुअली मैं किंग खान हूँ ना, मैं बॉलीवुड का बच्चा हूँ। क्या हुआ? কথাটা শুনো, পুলিশ ওইদিকে সবাইকে দৌড়াইতেছে, তুমি কিং খান না কুইং খান এটা দিয়ে কোনো কিছু যাইব এবো না। তোতা হত্যা মামলায় যদি তোমারও ভাষা দেয়, তোমারে ফিটাইয়া শোয়াইয়া তোমার শাহরুখ খানগিরি একবারে মাটির লগে মিশাই দিবে। आप क्या बोले? ये तोता कौन है? ए तोता कौन है तुम की मालूम नहीं है? तोय करता तोता तोता भाई बेटा ओए मुझे मालूम नहीं तोता कौन है, कौन है?
देख देख कैसे मत बोलो আঙ্গুল নামে কত বড় পুলিশের বাড়ি খাইলে আঙ্গুল সাঙ্গুল সব পাই ওই সীমানার বাইরে ফালাই দিব डॉन का पकड़ लेता आसान नहीं ना मुमकिन है বেটা হাসিস না বেটা क्या हुआ आपको বেটা জানোস না বেটা তোতা হত্যা মামলায় যদি তুই ভাইসে যাস তোর কেউ বেটা কি হুদা বলে তোরা কি করছিস আমারে বাদ দিয়া ভাই আপনারে বাদ দিয়া ও যা কইতাছে ভাই আপনার সম্পর্কে ও কি করছে কয় কি ভাই আপনি বলে ওর চামচা ছিলেন ভাই আপনি বলে ওর সুটকেস বহন করতেন ভাই আপনি বলে ওর ঠ্যাঙ্গে ব্যথা হইলে গাড়ে গইরা ওর এই মাথাতে ওই মাথা লয়ে যেতেন ভাই কইছে ভাই আপনার হাসি বলে কুত্তার মতো এই बोलो हमारा बराबर ऐसे मत बोलो ऐसे तुम बोला ऐसे नहीं बोला मैं ऐसे नहीं बोला ভাই কইছে ভাই এই আপনারে ভাই আপনি কি কইছিস शिट हमारा बराबर तुम ভাই ভাই ওই দিকে তাকায় কথা কোন ভাই আমি হচ্ছে ডিজিটাল হিরো ভাই আপনি কুত্তা কইছে আপনার হাসি বলে কুত্তার মতো ভাই কইছে ভাই ওই দিকে তাকায় কথা কোন ভাই ভাই ধরেন কথা हमारा बराबर क्यों এই আমার खामोश हो जाओ तुम खामोश हो जाओ ऐसे मत बोलो मैं ऐसे नहीं बोला ओ साला बगस मुगस झूठ बोला हमारा बराबर झूठ बोला ও ঝুট বলা या झूठ এই তুই আমার সাথে কি করছিস ये बोटे देख तुम इस तरह से जाओ हट जाओ हमारे रिश्ते से तुम क्यों हमारा साथ ऐसा करे क्यों करे हाँ साला डिस्टर्ब करे तुम हमारा ওই ডাক্তার আসে कौन ওই যে साला कौन ওদিকে তাকা ওই যে পুলিশ আসছে পুলিশ कौन का बच्चा इतना দৌড় দে ধরে নিল না মামু এখন আমি কি করুম আপনার বাইক না তো আমার মাইনে লইতাছে না কি আর করবা তুমি আর বউ কাবিনে সই আছে তার কাবিন নাম আছে আর জামাই দে হাতর করে দইয়া করে যাও বুঝছ যাও আর তুই তোর একটা কথা কই তুই যদি এই মাইয়াটার না মানুষ তোর বউরা না মানুষ তাহলে আমি কিন্তু তোর এই বাড়ির থেকে বাইট করে দেব অনেকে তুই থাকবি না যাবি বিশ্বাস করে না আমি ওর চিনি না আমি বিয়ে করিনি আপনি করছেন দেখেছে এই পৃথিবীতে যার কিছু নাই তো আল্লাহ আছে আপনি আছিলেন এই দিলে সারা জীবন আমার দিলে থাকবেন যাই ভালো থাকবেন মামির সালাম আসি আপনি যদি সহ্য করার পারেন আমি পারবো না কেলা ওগুলো থাকে দুয়ে দুয়ে যোগে হবে চার